السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان، ولا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ولا نظير له، ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له، ولا ممانع له ولا ضار له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة توجد المرأة نهارا جهارا وسط الطريق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا محمد में आकर कुफर को मिटाया। मोहम्मद में आकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ
خصاله صلوا محمد نبي رسول الله ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বেসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মুতাবারক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আয়ুব খান সভাপতি ওয়াজ মাহফিল পরিচালনা কমিটি প্রধান শিক্ষক বেসপাড়া উচ্চ বিদ্যালয়, খাস করে দোয়া করি ওনার জন্য। উনি যেদিন থেকে মাহফিলের বিষয়ে আলোচনা হচ্ছে সেদিন থেকে উনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনারাও চিনেন। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনার জন্য সঠিক পথে আল্লাহ যেন ওনাকে কবুল করেন, কবুলে মঞ্জুর করেন, দিনের জন্য যেন ওনাকে কবুল করেন। আমার সকলে বলি আল্লাহুম্মা আমিন। স্টেজ এবং স্টেজের বাইরে অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই বা যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নেই। এরপর আকাশ আর জমিনের মালিক, চন্দ্র সূর্য মালিক, লৌহে কলমের মালিক যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বসে দু চারটা কোরআনের কথা বলবার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি ওই আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করে নিচ্ছি। সেই সাথে ওই সমস্ত ওলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন, যারা সেরে তাজ, এই জন্য তারাই জাতির রাহবার, এই জাতিকে তারাই ডিরেকশন দেয়, পথ দেখায়। এই জাতি যখন বিপদে পড়ে, পথ হারিয়ে ফেলে কেন জানি, তখন এই পথহারা পথ ভোলা মানুষদের দুইটা হাত ধরে আবার সোজা রাস্তা দেখিয়ে দেয় ওলামায়ে কেরাম। সেই সমস্ত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত, স্বাগত, সুচিন্তিত আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, খালিদ, তারিক, সালাহউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি রহিমাহুমুল্লাহর উত্তরসূরি সমাবেশে আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, আমার স্নেহের আদরের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা, আবেদা, সালেহা, তাহিরা আমার প্রিয় মা বোনেরা, সেই সাথে আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আমার প্রিয় ভাইয়েরা, এবং এই মোবারকময় মুহূর্তে মোবারক মাহফিলের আওয়াজ যাদের কর্ণ কহুরে গিয়ে পুষতেছে, সবাইকে আবারও প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে এসে জান্নাতি আসনগুলো দখল করে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আপনাকে খুশি হতেই হবে। এই জন্য একই টাইম একটু লক্ষ্য করে দেখেন, কেউ বা ল্যাফ তোষকের যাত্রী হয়ে হাতে রিমোটটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকে টিভির যাত্রী হয়ে ঘরে বসে আছে। ঠিক সেই সময়ে ওই আকাশ আর জমিনের মালিক ওই আল্লাহ তাআলা আপনার কুদরতি নজরটা আপনার দিকে আছে বলেই এই জান্নাতি বাগানে আপনি আসতে পেরেছেন। কথা বলেন, কথা বলেন। তো যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন মানুষের মধ্যে থেকে বাছাই করেছেন, ছাঁটাই করেছেন, নির্বাচিত করেছেন, এই জন্য কই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না আমার প্রিয় ভাইরা? আমি তো মনে করি শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না, চলা উচিত না। কেন না? যে আল্লাহর কুদরতি রহমত ছাড়া এই জমিনে একটা সেকেন্ড আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। অতএব আসুন না হৃদয়ের সবটুকুন ভাব, আবেগ আর অনুভূতি উজাড় করে এই রব্বে করিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদা করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক
মুসলিম মিল্লাতের কান্ডারি, পথহারা, পথভোলা, দিশাহারা, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অসহায় মানুষের পরম বন্ধু, এ পৃথিবীর অবিসম্বাদিত মজলুম জননেতা, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিলটা নরম করে আমরা নবীর প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হয় না? উচ্চারণ করলে মনে হয় গুনাহ হবে, লাভ হবে, একটু কষ্ট হবে মনে হয়। শুকরিয়া আদায় করলাম কার? যে জমিনে বসে আছে এই জমিনটা মালিক বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কার? যদি আল্লাহর এই জমিন হয়, এই জমিনে কথা হবে কার? এই জিহ্বা দিয়েছেন কে? ওই আসমানের মালিকটা কে? তাহলে জমিনে গোলামি করব কার জন্য? আমরা। আজকের আলোচনা শোনা, এই ব্যবস্থা করা, সব কিছু একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা 1400 বছর আগে কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন ভাবে চিত্রায়িত করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। ঠিক এভাবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এতগুলো মানুষের ডায়াবেটিস মার্কা আসলে হবে না, একটু জোরে বলতে হবে। তাকবীর আওয়াজ একটু জোরে দেওয়া উচিত। আজকে মুসলমানদের তাকবীর আওয়াজ ডাউন হয়েছে বলেই মুসলিমরা পৃথিবীতে নির্যাতিত। যতদিন মুসলিমদের তাকবীর আওয়াজ উঁচু ছিল ততদিন মুসলিমদের কিছু হয় নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, তাকবীর দিবেন, কষ্ট হবে আপনাদের। وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার কথা বলা, আমার কথা শোনা, টোটালি সব কিছু শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতেই হবে। আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কোরআনের মাহফিলে কোরআনের কথা বলাও সুযোগ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন তোমরা কোরআন পেয়ে খুশি হবে, কোরআনুল কারীম পেয়ে তোমরা আনন্দিত হবে। সুবহানাল্লাহ কোন। এই কোরআনুল কারীমের তাফসীরুল মাহফিল পেয়ে এই এলাকার মানুষ খুশি না? আপনারা খুশি হন না প্রিয় ভাইয়েরা? যারা শ্রম দিয়ে, মেধা, মনন, বুদ্ধি, সেন্স সবকিছু কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে এই জান্নাতি বাগানটা সাজিয়েছেন, এই জন্য আপনারা খুশি না? খুশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন পেয়ে খুশি হও। আসমানের মালিকের পক্ষ থেকে যত বড় রহমত, এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও तमाम পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওই আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে যতগুলো রহমত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি, এই কোরআনুল কারীমটা হলো সবচেয়ে বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমতে যারা আলোচনা শুনবে, কোরআনে আলোচনা যারা করবে, মুমিনদের লাভ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির فإن الذكرى تنفع المؤمنين। কোরআনুল কারীমে আলোচনা যারা করবে, তানফাউল মুমিনিন, মুমিনদের এটা নাফা হয়, মুমিনদের উপকার হয়, বিশ্ব মানবতার জন্য উপকার হবে। অতএব এই জান্নাতি বাগান পেয়ে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার প্রিয় ভাই, এই জন্য আসুন না আবার ওই আল্লাহর জন্য একটু শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ।
সম্মানিত প্রিয় ভাইরা, পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের অনেকের পেটের ভিতরে মুখস্থ আছে। সূরা মুখস্থ না থাকলে অন্তত সূরা ইয়াসিন নামটা আমাদের মুখস্থ আছে। ইয়াসিন নামটা তো অনেকের মুখস্থ আছে, কথা কোন ঠিক কিনা? এর মধ্যে অন্যতম একটি আয়াতে কারিমা 65 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরাতুল ইয়াসিন কুরআনুল কারীমে কলবুল কোরআন বলা হয়। কুরআনুল কারীমের দিল, হার্ট, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার ফজিলত রয়ে গেছে অসংখ্য ফজিলত। এবং সূরাতুল ইয়াসিন শুধু ইয়াসিন নাম নয়, এর একাধিক নাম রয়েছে। সূরাতুল আযীম বলা হয়ে থাকে এবং সূরাতুল মুইম্মা বলা হয়। এই সূরাকে মুইম্মা এই জন্য বলা হয়, এই সূরা যেই পড়ে সেই লাভ পেয়ে যায়। সুবহানাল্লাহ, যে পড়বে সেই লাভবান হবে। আবার সূরাতুল মুইম্মা এই জন্য বলা হয়েছে, এই সূরার 1 থেকে 9টা আয়াত যে তেলাওয়াত করবে আল্লাহ তার বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মুহূর্তে কুরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তিনি শাহাদাতুল ওযু পড়েছিলেন। এই আয়াত তেলাওয়াত করার কারণে ওই এক মুঠো বালি বিশ্বনবী শুধু আল্লাহর নাম দিয়ে শুধু ছেড়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে ওই বালি কাফেরদের নাকে মুখে লাগিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? শুধু তাই নয়, ইমাম আল কুরতুবী, পৃথিবীতে সবচেয়ে বড় তাফসীর বলা হয় কুরতুবীকে। এই তাফসীর কারক করডোবা বিশ্ববিদ্যালয়ে বসে বসে তাফসীরটা লিখেছেন। সবচেয়ে বড় তাফসীর বলা হয়। ইমাম কুরতুবী তিনি ছিলেন মোটা। জেলখানার ভিতরে ইমাম আল কুরতুবীকে বন্দী রাখা হয়েছিল। ইমাম আল কুরতুবী হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন, জালিমের বন্দিশালা ভেঙ্গে চুরমার করে তিনি জালিমের বন্দিশালা থেকে বের হয়ে যাবেন। এই উদ্দেশ্য করে ইমাম আল কুরতুবী জেলখানা ভেঙ্গে যখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, হঠাৎ সামনে আইন শৃঙ্খলা বাহিনী সামনে পড়ে গেল। ইমাম আল কুরতুবী আমার মনে পড়ে গেছে সূরাতুল ইয়াসিনের 1 থেকে 9টা আয়াত কারিমা তেলাওয়াত করে একটু বালি নিয়ে তাদের সামনে সূরা দেওয়ার সাথে সাথে ওই বালি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় ওই কাফেরদের চোখের আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা আমরা পড়তে চাই কি চাই না? অনেকে এই সূরা মুখস্থ নাই। বিশ্বনবী বলেছেন, মুমূর্ষু ব্যক্তির পাশে সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন। আমরা মুমূর্ষু ব্যক্তির পাশে আমরা খাবার নিয়ে যাই, আপেল নেই নিয়ে যাই, মালটা নিয়ে যাই, একবারে প্লাস্টিক রোবটের মতো দাঁড়িয়ে থাকি। এই জন্য কি পাঠানো হয়েছে? আপনি গেছেন, আপনার দায়িত্ব আপনার মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে আপনি বারবার তালকিন করুন, কালিমাতুত তাইয়্যিবা বারবার পড়ান, অথবা সূরাতুল ইয়াসিন পড়ুন। আর আমরা কি করি? গিয়ে একবারে প্লাস্টিক রোবটের মতো আপনি দাঁড়িয়ে আছেন। কিছু বলতে হবে, এই জন্য সূরাতুল ইয়াসিনটা মুখস্থ করা উচিত। কথা কোন প্রিয় ভাইরা? এই আয়াতের শারে নুজুল, অবশ্য তাফসীর করতে গেলে শারে নুজুলটা জানতে হবে, কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছিলেন। এই আয়াতে কারিমার শারে নুজুল চমৎকার একটি ঘটনা এসেছে তাফসীরে রুহুল মানের ভিতরে। তার পূর্বে আমি এই আয়াত নিয়ে আমি মূল আলোচনা দিয়ে ঢুকতে চাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল-ইয়াউম বলতে আল্লাহ তাআলা সেই দিনের কথা বলছেন, সেই কঠিন বিভীষিকাময় সেই কিয়ামতের কথা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। সেদিন আল্লাহ তাআলা তার বিচার ফয়সালার নতিজা প্রত্যেকটা মানুষের হাতে হাতে দেয়া হবে। যারা ডানপন্থী হবে তাদের ডান হাতে দেয়া হবে, আর যারা কোরআনের পথে চলবে না, কোরআনের মতে চলবে না, রাসূলের সুন্নাহ আদর্শে চলবে না, তাদের বাম হাতে দেয়া হবে। এরপর একদল কাফের সেদিন আল্লাহর সামনে কি করার চেষ্টা করবে? আল্লাহর সাথেও 2 নম্বরই করার চেষ্টা করবে, কিন্তু সেদিন আল্লাহ তাআলা সেই সুযোগটা আর দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে যখন দেয়া হবে, আমলনামা দিয়ে দেয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, এবার তোমার আমলনামা তুমি এটা নিয়ে নাও। হাতে দেয়া হবে, ইকরা, রিড ইট।
এই নাও তোমার জীবনের ফলটান, তুমি ক্লিক করো ভিডিও। এবার আমলনামা দেখার পরে কিছু কিছু মানুষ সেদিন সিদ্ধান্ত নেয়, আল্লাহ তাআলা তোমার ওই মালাইক ফেরেশতা মিথ্যা লিখেছে, আমি তো এই গুনাহ করি নাই, বেশি বেশি লিখে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন একাধিক কৌশল অবলম্বন করবেন। এর মধ্যে অন্যতম একটি কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন তখন জবানটা বন্ধ করে দিয়ে মুখের উপর মোহর মেরে দিবেন, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে খুলে খুলে আল্লাহর সামনে তারা সাক্ষ্য দিয়ে চেষ্টা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব খুলে খুলে বর্ণনা করে দিবে। হাত কি করেছে, এই হাত দিয়ে কি বলেছি, এই যে চোখটা আল্লাহ দিয়েছে, চোখটা কোন কাজে ব্যয় করেছি। চোখ বলবে, আল্লাহ তুমি এত সুন্দর চোখ দিয়েছো, তোমার বান্দা না কোরআন পড়ে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআন শিখে নাই। এই চোখ দিয়ে শুধু মোবাইলটা হাতে নিয়ে সিনেমা নাটক মুভি দেখেই পার করে ফেলেছে। রাতের বেলা স্টার জলসা জি বাংলা দেখে সকালবেলা কাজা কাফারা আদায় করেছে। আছে কিনা এরকম প্রিয় ভাইরা? এই চোখ কি সেদিন আল্লাহর সামনে বলবে না? অবশ্যই বলবে, মুখ বলবে। কেন আল্লাহ তাআলা এই জবানটা দিয়েছেন কে? আর জোরে বলেন, জবানটা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছি, এই কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছি, যারা কথা বলতে পারে না তারাই বোঝে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বালাদের ভিতরে আবার স্মরণ করে দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে আমি রব্বুল আলামিন কি তোমাদের দুইটা চোখ কি আমি দান করি নাই? আমি রব্বুল আলামিন কি তোমাকে কথা বলার জন্য কি জবানটা আমি দেই নাই? সেদিন জবান খুলে খুলে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা এই কথা বলেছে, এই জবান দিয়ে কেউ আল্লাহর দিকে মানুষকে গাস্ট করে করে মসজিদে দ্বীনের জন্য এনেছে, দ্বীনের কথা বলেছে, মানুষকে ডেকেছে, মাহফিলে এনেছে, প্রচার করেছে। আবার এই জবান দিয়ে কেউ বা অশ্লীল কথা বলে মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আবার এই জবান দিয়ে কেউ বা মিথ্যা কথা বলেছে, এই জবান দিয়ে কেউ বা কাউকে হুমকি দিয়েছে। আসে না এরকম? আবার এই হাত দিয়া মিথ্যা দলিল করে বড় ভাই ছোট ভাইয়ের জমিনটা নিজের নামে লিখে নিয়েছে। কথা কোন ঠিক কিনা? সেদিন হাত সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে, রব্বুল আলামিন এই হাতটা তোমার বান্দা ব্যবহার করে মিথ্যা কাজ করেছে, বড় ভাইকে ঠকিয়েছে বা বড় ভাই ছোট ভাইকে ঠকিয়েছে, অথবা দুই ভাই মিলে দুই বোনের জমিনটা নিজের নামে লিখে নিয়ে বোনগুলোকে জন্মের মতো বঞ্চিত করেছে। আছে না নাই? সেদিন উপায় নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অথবা হাত দিয়ে ধরে বান্ধবীদের নিয়ে অমুক পার্কে গিয়ে আড্ডা দিয়েছে, পা সেদিন বলবে, আল্লাহ এই পা ব্যবহার করে তোমার ওই বান্দা এই নিয়ামতটা ব্যবহার করে অমুক পার্কে গেছে, এই হাতটা ব্যবহার করে হাত ধরে অমুক বান্ধবীর ধরে চলে গেছে। অথবা হাতটা নিয়ে ঘরের ভিতরে ল্যাপের ভিতরে বসে মোবাইলটা হাতে নিয়ে এরকম বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ঢুকে অশ্লীল সিনেমা দৃশ্য দেখেছে। হয়তো যুবক তুমি মনে করেছো আমার বাবা দেখে নাই, আমার টিচার দেখে নাই, আমার বন্ধু দেখে নাই, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, কিন্তু একজন তো দেখবেন, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। সামান্য দুনিয়াতে একটা সিসি ক্যামেরা, আপনি বসুন্ধরা সিটিং মহলে যদি যান, কোন দোকান থেকে কিছু কেনার পর যদি আপনি টাকা না দেন, 5 মিনিটের ভিতরে আপনাকে অ্যারেস্ট করা হবে। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থেকে যদি পালাতে না পারেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের কি সিসি ক্যামেরা নেই? আছে না নাই? আল্লাহর ক্যামেরা থেকে উপায় নাই। আজ থেকে 40 বছর আগেকার ঘটনা, 7 মার্চের সেই বক্তব্য আমরা আজকে ভিডিও দেখতে পাই, সেই ভিডিও সংরক্ষণ করে রেখেছি আমরা। তাহলে আল্লাহ কি পারে না?
বান্দারে তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোর জীবনে আপ টু বটম যা কিছু হয়েছে আমি আল্লাহ তাআলা সবকিছু ভিডিওর ভিতরে সবকিছু প্রমাণ সহকারে আমি কি আল্লাহ কি রাখতে পারি না? আল্লাহ তাআলা এই জন্য বলছেন আমার বান্দারে সেদিন সব কিছু খুলে খুলে আল্লাহর সামনে জবাব দিয়ে দিবে। আর যখন জবাব দিবে একদল মানুষ বলে হাত রে তুই আমার সাথে বেঈমানি করলি, আমার শরীরে রক্ত মাংস খেয়া শক্তি নিয়ে তুমি বড় হয়েছো, আজকে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে তুমি সাক্ষ্য দিলে। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমে চমৎকার করে বলেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। সেদিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলবে ও নাফরমান আউওয়ালা মাররা, আজকে আমরা প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, আজকে হাত আমি প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, আজকে নাক আমি প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, আমি আজকে চোখ আমি প্রথম কথা বলার সুযোগ পেয়েছি, আমি জীবনের প্রথম দিন আমার আল্লাহর কাছে আমি সত্য সাক্ষ্য দিয়েছি। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে ব্যবসা করতে গিয়ে ওজনে কম বেশি দিয়েছি, সেদিনকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা আমার প্রিয় ভাইরা? অথবা আমি দায়িত্ব পেলাম, ক্ষমতা পেলাম, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করলাম, এই জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কথা বলেন আমার প্রিয় ভাইরা। আপনি যেই জায়গায় যেখানে দায়িত্ব পালন করেন না কেন, আপনার পরিবারে যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হন, যেই জায়গারই হন না কেন, যেই সংস্থারে হন না কেন, আপনার অনেক দায়িত্ব আছে আপনার নিচের যারা মানুষ এদের উপর দায়িত্ব পালন করার। এই জন্য যুগে যুগে ঘটনা দেখা যায় আল্লাহর ওলিরা, আল্লাহ প্রিয় বান্দারা এই দায়িত্ব পেতে গিয়ে তারা অনেক ভয় করেছেন। সুবহানাল্লাহ। কেননা এই হাত দিয়ে আমি সম্পদ বন্টন করব, আমার হাতে এলাকার এতগুলো মানুষের দায়িত্ব থাকবে, এতগুলো মানুষকে দেখতে হবে, না জানি কোনো ভুল হয়ে যায় কিনা, এই জন্য তো আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী একজন সাহাবী আছে, জলিল কদর সাহাবী, নাম তার সাঈদ ইবনে আমের আল জুমাহি। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহিকে সিরিয়ার হিমস নগরের গভর্নর করে আমির করে পাঠিয়ে দেয়া হলো। যাও, তোমাকে সিরিয়ার হিমস নগরের গভর্নর করে পাঠিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। কোন সাঈদ ইবনে আমের আল জুমাহি দায়িত্ব নিতে চাইলেন না, ওমর তুমি আমাকে বিপদের মধ্যে ফেলে দিও না, কেননা ক্ষমতার এত মারাত্মক বিষয়, এটা যদি আমি সুন্দরভাবে ব্যবহার না করতে পারি, আমি যদি ক্ষমতা নেওয়ার পরে আমি যদি কারোর সাথে বেঈমানি করি, হাত দিয়ে কারোর সাথে অন্যায় যদি করি, এটা আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। হযরত ওমর বলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি, আমি ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হলাম, আমাকে তোমরা দায়িত্ব দিয়ে তুমি সামান্য হিমস নগরের গভর্নর হবে না। এক পর্যায়ে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে সিরিয়ার হিমস নগরের গভর্নর করা হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই জন্য রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের বাইতুল মাল থেকে সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য মাসিক একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হলো। কিন্তু সাঈদ ইবনে আমের আল জুমাহি আল্লাহর তো একজন প্রিয় বান্দা, তিনি ভালো থাকবেন, এলাকার মানুষ গরিব থাকবে, এটা তো হতে পারে না। মাসিক ওই ভাতাটা তিনি সবকিছু সমুদয় গরিবদের জন্য তিনি দান করে দিতেন। কিছুদিন পরে একদল মানুষ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে একদল মানুষ চলে যায়, ওমর রে আমাদের এলাকার হাল হাকিকাত তোমাকে জানাতে চাই। ওমর বলে বলো বলো কি অবস্থা? হযরত ওমর জানতে চাইলেন তোমার এলাকার ভিতরে কোনো গরিব অসহায় মানুষ আছে নাকি, তাদের একটা লিস্ট তুমি দিয়ে দাও। আমার প্রিয় ভাই, আপনার লিস্ট দিয়ে দেওয়া হলো। আর ওই লিস্টের ভিতরে সাঈদ ইবনে আমের আল জুমাহির নামটা দেখে হযরত ওমর বললেন, ও আমার সাহাবীরা রে, এই যে সাঈদ ইবনে আমের আল জুমাহি এই লোকটাকে, এই মানুষটাকে কি, তার পরিচয় কে সে মানুষটা? তারা বলে, ও ওমর তুমি কি জানো না যে সিরিয়ার হিমস নগরীর জন্য গভর্নর করে যে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তুমি পাঠিয়েছো, সে আর কেউ নয়, গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারা বলে ওমর রে, যেদিন থেকে সাঈদ ইবনে আমের আল জুমাহি
এই হিমস নগরীর দায়িত্ব গ্রহণ করেছেন, সেদিন থেকে সাঈদ ইবনে আমের আল জুমাহি সুন্দরভাবে জীবন চালনা করতো না। এমনকি তার সমস্ত টাকা পয়সা গরিবদের তিনি দাঁড় করে দিতেন। সেই সাথে সাঈদ ইবনে আমের আল জুমাহির এমনও দিন গেছে, একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, ঘরের চুলার ভিতরে কোনো রান্না তৈরি হয় নাই। হযরত ওমর 1000 দিনার সম্বলিত একটা টুপলিট পাঠিয়ে দিলেন, যাও তোমরা নিয়ে যাও, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তোমরা দিবে। আমার প্রিয় ভাইরা, 1000 দিনার সাঈদ ইবনে আমের আল জুমাহিকে দেয়া হলো। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি ওই টাকার ব্যাগটা পেয়ে তিনি ইন্না লিল্লাহ বলা শুরু করলেন। ঘর থেকে স্ত্রী শোনা পরে, ও প্রাণের স্বামী, কি ব্যাপার, তুমি ইন্না লিল্লাহ কেন বললে? কেন খলিফাতুল মুসলিমিন কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? হযরত ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি? তুমি কি জন্য ইন্না লিল্লাহ বললে? স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, শুনে নাও, তুমি কেন ইন্না লিল্লাহ বললে এটা আমি জানতে চাই। স্বামী বলে, প্রাণের স্ত্রী শোনো, এর চাইতে আরো মারাত্মক, এর চাইতে আরো ডেঞ্জারাস, এর চাইতে আরো ডিয়ারিং, এর চাইতে আরো কঠিন, এর চাইতে আরো অনেক কঠিন। স্ত্রী বলে, তাহলে কি মুসলমানরা কি জিহাদের ময়দানে হেরে গেছে নাকি? স্বামী বলে, না না, এরকম কোনো কিছু নয়। ও স্ত্রী শোনো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাদের জন্য 1000 দিনার পাঠিয়েছে। এই টাকার দায়িত্ব তো আমি নিতে চাই না, এই টাকা নিয়ে তো আমি বিপদের মধ্যে পড়তে চাই না। স্ত্রী, তুমি কি আমাকে সাহায্য করবে নাকি? যেমন স্বামী তেমন স্ত্রী। সমস্ত টাকাগুলো স্ত্রী একে একে গরিবদের মাঝে বন্টন করে দিলেন। এক মুহূর্তের জন্য কিছু টাকা নিজের মধ্যে রাখলেন না। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, আর আজকে এমন হয়েছে, আমরা যদি ক্ষমতা পেয়ে যাই, পরের দিন শহরের মধ্যে বাড়ি, এরপরের দিন গুলশান বনানীতে যদি বাড়ি হয়, সে চিন্তা করে আমার যদি মালয়েশিয়াতে যদি একটা বাড়ি থাকে, যার মালয়েশিয়াতে বাড়ি আছে সে চিন্তা করে আমার যদি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে যদি আমার একটা বাড়ি হয়, অথবা বাংলাদেশে ব্যাংকের টাকা ধরে না, বিদেশে ব্যাংকে আমার টাকা পাচার করি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, যেই হাত দিয়ে আপনি কাজটা করলেন, এই হাত কি আল্লাহর সামনে কি দাঁড়াবে? কথা বলেন, দাঁড়াবে কিনা? অবশ্যই আল্লাহর সামনে বলে দিবে কোথায় কোন জায়গায় কলমের খোসা তুমি দিয়েছো। আল্লাহর সামনে হাত সেদিন দাঁড়িয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, 2টা জিনিসের তোমরা গ্যারান্টি আমার দিয়ে দাও। 2টা জিনিসের গ্যারান্টি দিয়ে দাও। আমি বিশ্বনবী জান্নাতটাকে তোমার জন্য রেজিস্ট্রি করে, বাইনা করে, একেবারে সিলগালা করে তোমার জন্য আমি লিখে দিব। সুবহানাল্লাহ। মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ যদি করতে পারো, একটা হলো বিশ্বনবী বলেন তোমার 2 চোয়ালের মাঝখানে নরম এই জিহ্বার গ্যারান্টি দিতে হবে, আর তুই উরুর মাঝখানে লজ্জা স্থানের গ্যারান্টি তোমাকে দিতে হবে। এই 2টা জায়গার যদি তুমি গ্যারান্টি দিতে পারো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত থেকে ওয়াজিব করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যত গুনাহ করে এই মুখ দিয়া, মানুষ যত অপবাদ করে এই হাত দিয়ে অপরাধ করে, হাত দিয়ে একজন আরেকজনকে পিটায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে মানুষে হানাহানি, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। একই মুসলমান ভাই বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা অত দলমত কিছু বুঝি না। আমাদের এই আকাশ আর জমিনের মালিক একমাত্র আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এতে আমাদের কোনো দ্বিধা বিভক্তি আছে? কথা বলেন। সবার তো একই আল্লাহ। যদি বলা হয় আপনি যেই গ্রুপে থাকেন না কেন, সবার শেষ নবী বিশ্ব নবী। কতক্ষণ ঠিক কিনা? সবার একই কোরআন, একই কিতাব আমরা সবাই মানি। আসমানের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, বিশ্বময় কিতাব। সবাই একসাথে সাক্ষ্য দেয় কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো কিতাব। এতে কোনো ইখতিলাফ আছে? কথা বলে ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। তার মানে আল্লাহকে নিয়ে কোনো ইখতিলাফ নাই, রাসূলকে নিয়ে নাই, নবীকে নিয়ে নাই, ফেরেশতাদেরকে নিয়ে নাই, কিয়ামত নিয়েও নাই। সবাই বিশ্বাস করে কিয়ামত হবে। তাহলে সামান্য বিষয় নিয়ে এক ভাই আর এক ভাইয়ের মাঝে কেন দ্বন্দ্ব থাকবে? এক ভাই আর এক ভাইকে কেন পিটাবে? সিম্পল বিষয় নিয়ে কেন একজন আরেকজনকে কাফের ফতোয়া দিবে? কথা ঠিক কিনা? একজন আরেকজনকে কাফের বলা যাবে?
কথা বলেন। অথবা কাউকে পিটানো যাবে, আজকে একজন আরেকজনকে পিটায়, সিম্পল বিষয় নিয়ে মারামারি হয়। অথচ আমার প্রিয় ভাইরা, আপনি যে দল করেন না কেন, যে গ্রুপের সাথে থাকেন না কেন, আপনার শরীরে রক্তটা লাল। আপনি তরমুজ পার্টি করলে আপনার শরীরে রক্তটা লাল। আপনি বাঙ্গি পার্টি যদি করেন, ওই বাঙ্গি পার্টির মানুষগুলো শরীরে রক্তটাও লাল। কথা কন। সবার পদ্ধতি এক, আপনি খাবার পদ্ধতি এক। আপনি চামিচে যদি খান, আবার মুখের কাছে আসতে হবে। আপনি কথা শোনেন, কান দিয়ে শোনেন। আপনার অপোজিশন দলের মানুষটাও কিন্তু একইভাবে কান দিয়ে শোনে। আপনি যেভাবে টয়লেট করেন, পায়খানা করেন, পদ্ধতিটাও এক, খাবারের পদ্ধতি এক, কথা বলার পদ্ধতি এক, কথা শোনার পদ্ধতি এক, প্রস্রাব পায়খানা করার পদ্ধতি এক, সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এক, রক্তটাও এক, চামড়াও এক, সবকিছু এক হওয়ার পরে আজকে আমরা নিজেরা শতবিধ বিভক্ত হয়ে একজন আরেকজনের শত্রু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জবান দিয়ে কেউ কাউকে আবার হুমকি দেই, তোরা আমি দেখে নেব। আরে ভাই, তুমি কারে হুমকি দাও? তুমি কিসের ক্ষমতার বড়াই দেখাও? তোমার যদি 2 বার ডায়রিয়া হয়, পরের দিন বিছনাতে তুমি উঠতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একজন আরেকজনকে কেন হুমকি দিবেন রে ভাই? আপনার যেটা অনেক প্রভাবশালী মানুষরাও কিন্তু দুনিয়ায় চলে থাকতে পারে নাই। আজকে হেলিকপ্টারে আসার সময় আমার মনে হয় বেশি নয়, আমরা 20,000 ফিট উপরে উঠেছিলাম। এরকম হবে বা 15,000 ফিট। বিমান সর্বোচ্চ 36,000 ফিট ওঠে। 20,000 ফিট উপরে উঠে গেলে দেখবেন মানুষকে একটা পিপিলিকার মতো মনে হয়। এই যে মানিকগঞ্জ শহরটা বিমান থেকে হেলিকপ্টার দেখা গেল একেবারে ছোট্ট একটা শহর, বিশাল এই ব্রিজটা দেখে গেল ছোট্ট একটা ব্রিজ। দূর থেকে কাউরে চেনা যায় না কার জমিনটা কার, এই জমিনটা কার। অথচ এই জমিন নিয়ে একজন আর একজন, এক হাত জমিনের জন্য একজন আর একজনকে মার্ডার করে ফেলে। কথা কোন ঠিক না? আর ভাই একটা বিশ্বাস করেন, এই জমিনের মালিক তো আপনি ছিলেন না। এই জমিনের আগে ব্রিটিশরা ব্যবহার করেছিল, ব্রিটিশের পূর্বে মুসলমানরা শাসন করেছিল, তার পূর্বে হিন্দু আলু জাতিরা ছিল, দ্রাবিড়রা ছিল, এরপর ব্রিটিশরা আসলো, তারপর পাকিস্তানিরা এই সমাজ এই জমিনটা দেখাশোনা করেছে। এরপর আপনার পূর্বে জমিদাররা ছিল, এরপর আপনার দাদারা ছিল, এরপর আজকে এই জমিনটা মালিক আপনি হয়েছেন। তার মানে জমিন ঠিকই আছে, আর এই জমিন সবই ঠিক আছে। মাঝখানে অনেক মানুষ এই জমিন নিয়ে একজন আর একজন সাফাত ফাসাকুদ্দিমা করে একজন আর একজনকে হত্যা করে ফেলেছে। এমন ঘটনা আছে না নাই? পত্রিকায় দেখা যায় মাঝে মধ্যে জমিনের কারণে এক হাত জমিনের জন্য একজন আর একজনকে এক গ্রাম আর এক গ্রাম মারামারি লেগে যায়। মারামারি করতে গিয়া নরসিংদীতে এমন একটা ঘটনা ঘটে গেছে, সিম্পল একটা ঘটনাকে কেন্দ্র করে মাত্র এক হাত জমিনের জন্য 2টা গ্রুপ হয়ে গেল। পুরো এলাকার মানুষগুলো, পুরো এলাকা আবাল বৃদ্ধ বনিতা এক জায়গায় একত্রিত হয়ে অনেক মহিলাকে এরকম ভাবে ধর্ষণ করা হয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেটা স্বাধীনতার যুদ্ধে পাক বাহিনীরা করেছিল তাদেরকে হার মানিয়ে ফেলেছে। বিভিন্ন জায়গায় সিম্পল একটা ব্যবস্থাকে নিয়ে, সিম্পল একটা জমিনের কেন্দ্র করে। আমি এই জন্য বলবো আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জবান দিয়ে যেটাই বলেন না কেন, প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে রেকর্ড হয়ে থাকবে। বিশ্ব নবী দেখেন জবানের বিষয় কতটা সতর্ক ছিলেন, কতটা সতর্ক। একবার বিশ্ব নবী আবু বকর ডাকলেন, আবু বকর এদিকে আসো, কামিয়ার ওমর এদিকে আসো, ওসমান এদিকে আসো। বিশ্ব নবী সাহাবীদের বলো, আমার প্রিয় সাহাবীরা রে শোনো, জানি না কোন দিন জানো এ দুনিয়া থেকে আমি বিদায় হয়ে চলে যাব, তবে শুনে নাও, তোমাদের কাছে একটা বিষয় বলতে চাই। দীর্ঘ 23টা বছর আমি কোরআনের আন্দোলন করেছি, কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছি। এই দীর্ঘ 23 বছর কোরআনে কথা বলতে গিয়ে ও আমার প্রিয় সাহাবীরা রে, আমার কোন কথাই কি তোমরা কেউ কষ্ট পেয়েছো নাকি? চিন্তা করে দেখেন, 8.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশের বর্গ মাইল কত? 56,000 মেবি, এর উপর বেশি হবে না। তো 56,000 যদি হয় তাহলে 16টা বাংলাদেশের সমান। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পর সাধারণ সাহাবীদের ডাক দিলেন আর বলো, আমার সাহাবীরা রে, আমার যদি কোনো ভুল হয়ে যায় তোমরা আমাকে বলো, আমি বিশ্ব নবী তোমাদের কাছে আমি আজকে ক্ষমা চেয়ে নেব। বিশ্ব নবী একবার নয়, 2 বার নয়, 3 বার এবারে সাহাবীদের কাছে ক্ষমা চাইলেন। কোন সাহাবী দাঁড়ালো না। এমন সময় অনুষ্ঠানের ভিতরে দূর থেকে একজন সাহাবী, নাম তার উকাশা, উকাশা নামক ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুনতু গাজওয়াতিকা
কোন এক জিহাদের ময়দানে আপনার সুন্দর চেহারাটা দেখার জন্য আমি দৌড়ে চলে গেছিলাম আপনার কাছে। এমন সময় আপনার হাতের লাঠিটা আমার শরীরে 2 বার লেগে যায়। অর্থাৎ ওকাশা অবজেকশন দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠিটা 2 বার আমার শরীরে লেগে গেছে। এবার বিশ্ব নবী বলে, ও আমার সাহাবীরে শোনো, আলী তুমি এদিকে আসো, যাও ঘরের ভিতরে একটা লাঠি আছে, তুমি লাঠিটা নিয়ে আসো। আর লাঠিটা তুমি নিয়ে আসো। এই মুহূর্তে বিশ্বনবী কথা বলেন, ওকাশা তুমি কি এটা জানো না? হাশা ইয়া ওকাশা আইনা আম্মাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদরবি। তুমি এটা কিভাবে তুমি মনে করলে বিশ্ব নবী তোমাকে লাঠি দিয়ে তোমার আঘাত করবে, লাঠি দিয়ে তোমার পিটাবে? তুমি এটা কিভাবে তুমি ধারণা করেছো? বিশ্ব নবীকে লাঠিটা দেয়া হলো, হযরত আলী আনলেন বাড়ি থেকে। এবার বিশ্ব নবী লাঠিটা হাতে নিয়ে ওকাশার হাতে দিয়ে দিলেন, ওকাশা এও নাও লাঠি, তুমি লাঠিটা নিয়া তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তুমি তোমার প্রতিশোধটা গ্রহণ করে নাও। বিশ্বনবী একজন সাহাবীর কাছে নিজেই বলছেন, একজন প্রধানমন্ত্রী মনে করেন 8.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এবার বিশ্বনবী ওকাশার হাতে যখন লাঠিটা দিয়ে দিয়েছেন, এবার এমন সময় আবু বকর দাঁড়িয়ে গেছে। আবু বকর বলে, ওকাশা তোমার এত বড় সাহসটা হলো কেমনে? এত বড় সাহস তুমি কিভাবে পেলে? আমি আবু বকরের সামনে দয়ার নবী, কামলিওয়ালা নবী, বিশ্ব নবীর শরীরে তুমি আঘাত করবে? আমি আবু বকর এক মুহূর্তের জন্য আমি এটা বরদাস্ত করব না। আমার জীবনে রক্ত থাকা অবস্থায় আমার রাসূলের গায়ে আমি আঘাত করতে দেব না। যদি তোমাকে প্রতিশোধ যদি গ্রহণ করতে হয়, তুমি লাঠিটা দিয়ে আবু বকরকে মেরে মেরে তুমি শেষ করে দাও। এরপর দয়ার নবী, কামলিওয়ালা নবীর শরীরে একটাও লাঠির আঘাত তুমি করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী বসিয়ে দিলেন ইজলিস। আবু বকর তুমি বসে যাও। দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি দাঁড়িয়ে গেলেন, আর তিনি অহংকার দিয়ে বললেন, ওকাশা তোমার বোঝা উচিত আমি হলাম সেই ওমর যে কিনা বিশ্ব নবীর গর্দান নিতে এসে নিজের গর্দানটা রাসূলের কদম মোবারকে মস্তক অবনত করে দিয়েছি। আর ওমরের সামনে রাসূলের শরীরে আঘাত করা হবে, ওমর এক মুহূর্তের জন্য এটা মেনে নিতে পারে না। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বলল, ওকাশা যদি প্রতিশোধ গ্রহণ করতে হয়, ওই লাঠিটা দিয়ে তুমি ওমরে মেরে মেরে তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমারে শেষ করে দাও, রক্তে রঞ্জিত করে দিয়ে প্রতিশোধ গ্রহণ করে দাও। এরপরও দয়ার নবীর শরীরে একটাও আঘাত আমি তোমারে করতে দিব না। আমার প্রিয় ভাইরা, এবার বিশ্ব নবী একে একে হযরত আলীকেও বসিয়ে দিলেন, ওসমানকে বসিয়ে দিলেন। এবার দূর থেকে হাসান হুসাইন দাঁড়িয়ে গেছে। এবার হাসান হুসাইন দাঁড়িয়ে বলে, চাচা যান তুমি একটু লক্ষ্য করে দেখো, আমার শরীরের চামড়াটা তুমি কেটে দেখো, আমার শরীরের রক্ত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার রক্ত, আমার রক্তের মধ্যে কোনো ডিভাইডেড নাই। সুবহানাল্লাহ কোন? আমার শরীরের রক্ত, আমার নানা জানার রক্ত, আমার মায়ের রক্ত, আমার বাবার রক্ত, সবার রক্তটা একই রক্ত। অতএব প্রতিশোধ যদি গ্রহণ করতে হয়, হাসান হুসাইনকে লাঠি দিয়ে মেরে মেরে টুকরো টুকরো করে দিয়া প্রতিশোধ গ্রহণ করে হলো আমার নানা জানের শরীরে তুমি একটা লাঠির আঘাত তুমি করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে বসিয়ে দিলেন, হাসান হুসাইনকে তিনি বসিয়ে দিলে, বসে যাও। এবার বিশ্ব নবী বলে, হাসা উকাশা তুমি কেন আজকে দাঁড়িয়ে আছো রে? উকাশা তুমি কেন প্রতিশোধ তুমি গ্রহণ করো না? আমার বড় বড় হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার দুনিয়া থেকে চলে যেতে হয়, আল্লাহর আদালতে জালিমের বোঝা নিয়ে আমাকে দাঁড়াতে হবে। ওকাশা তুমি মেহেরবানি করে তোমার প্রতিশোধ তুমি গ্রহণ করে না। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রতিশোধ তো গ্রহণ করব না, তখন কর্ম যেদিন আপনি লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করেছিলেন, সেদিন তো আমার শরীরে কোনো জামা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি প্রতিশোধ গ্রহণ করতে হয় আপনার শরীরে জামাটা আগে খুলে দেন।
সুবহানাল্লাহ। আহারে বিশ্ব নবীর চেহারা কত সুন্দর ছিল, শুধু জামাটা খুলেছেন, বিশ্ব নবী আর দেরি করে নাই, বিশ্ব নবী মুহূর্তের মধ্যে জামাটা খুলে দিয়েছেন। আর বিশ্ব নবীর সুন্দর চেহারা, সুন্দর পবিত্র চেহারা, কত সুন্দর চেহারাটা ছিল, আপনার আমার মতো ছিল নাকি? কথা বলেন। শামায়েল তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা আলাদা কিতাব লিখেছেন শামায়েল। বিশ্ব নবীর চুল কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, তার দাঁত কয়টা ছিল, দাড়ি কয়টা ছিল, দাড়ি কেমন ছিল, টোটালি সবকিছু শামায়েল তিরমিজির ভিতরে এনেছেন। এই শামায়েল তিরমিজি 14 নম্বর হাদিসের ভিতরে জাবের ইবনে সামুরা চমৎকার করে হাদিসটা লিখেছেন। কোন একদিন ওই চাঁদনি রাতে আমি দেখলাম রাআইতু ফি হুল্লাতিন হুমারা, আমি দেখলাম রাআইতু ফি হুল্লাতিন হুমারা, বিশ্ব নবী ওই চাঁদনি রাতে লাল ডোরা কাটা চাদর পরিহিত অবস্থায় বিশ্ব নবী বসে আছে। এমন সময় আমি দেখলাম আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই আর একবার চন্দ্রের দিকে তাকাই, কেন জানি মনে হলো আহসানু মিন ইনদি মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে ওই চন্দ্রের চাইতে আমার রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর চেহারা শত শত গুণ সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই শামায়েল তিরমিজি আর একটা হাদিস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চমৎকার ভাবে তুলে ধরেছেন। তিনি বলেন বিশ্ব নবী কত সুন্দর ছিল, ইযা তাকাল্লামা রুয়াকান নূর, বিশ্ব নবী যখন কথা বলতেন তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিনহু সানায়া, বিশ্ব নবী যখন কথা বলতেন দুই দাঁতের মাঝখান দিয়া নূর বের হয়ে যেত। দূরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সেই নবী চমৎকার চেহারাটা তখন তাদের সামনে বের করে দিয়েছেন। উকাশা এবার পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হন্য হয়ে উকাশা বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেছে। এবার রাসূলকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে লাঠিটা ফেলে দিয়া পাগলের মতো চুমা খাওয়া শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আসলে লাঠি দিয়ে আঘাত করার জন্য নয়, আপনার সুন্দর চেহারাটা এক মুহূর্ত একবার দেখার জন্য আমি এই কাজটা করেছি। সুবহানাল্লাহ। কোন हम सीरते मुस्तफा दर तमामी हाली उकुन इत्तिबा आई खत्म रसूल फख्र उमम शाह मदीना, आई खत्म रसूल फख्र उमम शाह मदीना, दखला दे मुझे मुझे मंजारे गुलजार मदीना। अल्लाहुम्मा आमीन बोलें। আমার প্রিয় ভাইরা, আমি এই জন্য শুধু ঘটনাটা বললাম, বিশ্ব নবী নবীদের নবী হওয়ার পর রাসূল যদি এই কথা বলার জন্য জবানের জন্য সাহাবীদের কাছে যদি ক্ষমা চান, তাহলে আপনি আমি এই সমাজের ভিতরে কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষকে জিহ্বা দিয়ে কষ্ট দিয়েছি, কত মানুষকে আমরা এরকম জবান দিয়ে মিথ্যা কথা বলেছি। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক সময় বলি ইমাম সাহেব হুজুর, আমরা তো নামাজ পড়ি দোয়া কবুল হয় না, নামাজ পড়ি দোয়া কবুল হয় না, হুজুর কত কষ্ট আমার, কিন্তু আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না, নামাজের মধ্যে ধ্যান তৈরি হয় না, খুশু খুজু তৈরি হয় না। আপনার খুশু খুজু ধ্যান তৈরি হবে কেমনে? আপনি এক হাতে এখন রব্বানা যালামনা, আর এক হাতে আছে সুদের টাকা, আছে না নাই? আপনি কোন হাতে টাকাটা নেন? এ হাত দিয়ে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজে গিয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে আপনি হেদায়েত চাইলেন। দিনে 17 বার 5 ওয়াক্ত নামাজে 17 রাকাতে 17 বার বলেছেন, আর সুন্নতে মুআক্কাদে আছে আরো 12 রাকাত, আরো 12 বার, মোট 27 বার। 27 বার নামাজের ভিতরে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন নামাজের ভিতরে, আবার নামাজের পড়ার পরে বাজারে গিয়ে আবার টাকা নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে সুদের দেনা পাওনা দোয়া কবুল হবে? অথবা এক হাতে রব্বানা যালামনা, আর এক হাতে যৌতুকের টাকা দোয়া কবুল হবে? এই মানিকগঞ্জ এলাকার মানুষ যৌতুক নেয় না,
আপনাদের আওয়াজ শুনে মনে হলো মানে আপনারা নেন না মনে হয়। যৌতুক আছে না নাই? আজকে বিদ্যুতের কাগজে সারা জীবন আমি দেখে আসলাম, যৌতুক দেওয়া অপরাধ, নেওয়া অপরাধ। যৌতুক কি বন্ধ হয়েছে? কথা বলেন। আজকে আমরা হা নাতে আসি, হা নার মধ্যে বন্দী হয়ে আসি। আমাদেরকে ছাগলের মতো বানানো হয়েছে। বলা হয় যৌতুককে না বলুন, ধর্ষণকে না বলুন। আছে কিনা এরকম? এভাবে কি বন্ধ হবে? ইফতিজিংকে না বলুন, মদকে না বলুন, যৌতুককে না বলুন। আরে ভাই কিয়ামত পর্যন্ত এগুলো যদি বলেন কোনোদিন কায়েম হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জায়গা মতো আপনাকে চেষ্টা করতে হবে। আমার ছাগলের মতো এক মানুষ বাজারে গেছে, মানিকগঞ্জ বাজারে ছাগল কিনবে। এই লোকটা বলছে যে আমার ছাগলটা কথা বলতে পারে। ছাগল কথা বলতে পারে? হ্যাঁ কথা বলতে পারে। কিভাবে? বলছে হ্যাঁ জিজ্ঞেস করে দেখেন। বলে আচ্ছা ছাগল তুমি বলো তো, এপ্রিল মাসের পরে কোন মাস? এবার ছাগল বলে মে। আচ্ছা বলো তো মে মাসের জুন মাসের পূর্বে কোন মাস? এবার ছাগল বলে মে। অর্থাৎ এপ্রিলের পরে কোন মাস? ছাগল বলছে মে। জুনের পূর্বে কোন মাস? ছাগল বলছে মে। এই যে দেখেন আমার ছাগল কথা বলতে পারে। আর সর্বনাশ, ছাগল কথা বলতে পারে, তাহলে এই ছাগল আবার কিনতে হবে। কত টাকা লাগবে? নাও তুমি নিয়ে নাও। এবার ছাগলটা কিনে নিয়ে গেছে বাড়িতে। বলে ছাগল ওই যে আমার বৃদ্ধ বাবা, আমার বাবাকে দেখে সালাম দিবা। এলাকার এই যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানকে দেখে তুমি সালাম দিবে। এবার বলে যাই দাও তুমি চেয়ারম্যান সাহেব সালাম দাও। এবার চেয়ারম্যান সাহেবকে যখন বলছে সালাম দাও, ছাগল বলছে মে। আমার বাবাকে সালাম দাও, ছাগল তখনও বলে মে আর মে। অর্থাৎ আজকে আমরা হার নার ভিতরে আছি। এগুলি কিয়ামত পর্যন্ত লেখালেখি হবে, কিন্তু সমাজে বন্ধ হবে। ধর্ষণ বন্ধ হয়েছে। আজকে ঢাকা শহরে বিভিন্ন গাড়িতে লেখা থাকে 999 নম্বরে কল দিবেন যদি আমার বোনেরা যদি কোনোদিন বিপদে পড়ে যান, কোনো ছেলে যে উত্তপ্ত করে 999 কল দিবেন। এই জন্য কি বন্ধ হয়েছে? কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। বন্ধ হয় নাই। বন্ধ করতে হলে কোথায় করতে হবে জানেন? এখানে কোরআন শরীফ নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ 1400 বছর আগে সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীমকে এই বিধানটাতে বাইপাস সার্জারি করেছি। কোরআনকে বাইপাস সার্জারি করে এখানে আমরা বিধান দিলাম তোমরা ধর্ষণকে না বলুন, কিন্তু না, বাইপাস সার্জারি করে ধর্ষণ তো বন্ধ হয় না, আরো বেড়ে গেছে। আমার প্রিয় ভাইরা 2 দিন পর পর আমরা ডাস্টবিনে মানুষের সন্তান পাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আজকে বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে। 18 বছর আগে বিয়ে নয়, কিন্তু 18 বছর আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, এটা কিন্তু বলা হয় না। কথা কোন ঠিক কিনা? 18 বছর আগে প্রেম ভালোবাসা করা যাবে, কিন্তু বিয়ে দেওয়া যাবে না। আছে না নাই? গতকাল এক জায়গায় বক্তব্য শুনলাম, একজন ব্যক্তি, একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বক্তব্য দিচ্ছেন যে 17 বছর 15 বছর বয়সে মেয়েরে যান বিয়ে দিবেন না। আমি বলতে চাচ্ছিলাম ভাইজান, ওই মানুষটা জিজ্ঞেস করতে চাইছিলাম তোমার মায়ের বিয়ের খবরটা যদি আমরা খোঁজ করে দেখি, তোমার মায়ের বিয়েটা কিন্তু 10 কিংবা 12 বছর বয়সে হয়েছিল। কথা কোন ঠিক কিনা? অধিকাংশ মানুষ জিজ্ঞেস করে দেখেন। আমার মা, আমার খুব ভালোভাবে মনে আছে যদি আমি ভুল না করি, আমার আম্মা গল্প করে ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়েছে। আমাদের পরিবারে আমরা 2 ভাই, আমি ছোট। আমার বোন হলো 8টা বোন, আলহামদুলিল্লাহ। 8 বোন আলহামদুলিল্লাহ। 8 জামাই, আমার যে দুলা ভাই সবাই আলেম, সবাই হাফেজ মাওলানা, ঢাকা পড়াশোনা করছে, সবাই কোরআনে খেদমতে আছে। কই কোনো সমস্যা হয় নাই তো। আমার বাবা যদি সিস্টেম পদ্ধতি নিতেন তাহলে তো আমি আসতামই না পৃথিবীতে। তাহলে সেই সময় 10 বছর বয়সে বিয়ে করলেন, আমার মার বিয়ে হলো, কোনো সমস্যা হয় নাই। আর আজকে বলা হচ্ছে 18 বছর আগে বিয়ে নয়, আর বিয়ে করলে প্রগতিশীল লাফালাফি করে। কই যখন আমার কোনো বোনকে ধর্ষণ করে নির্মম নির্দয় নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়, তখন কিন্তু প্রগতিশীলরা রাস্তায় নামিয়ে কিন্তু প্রতিবাদ করে না। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা পাগলি সন্তান জন্ম দিয়েছে, কিন্তু এই পাগলির সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না। যুবকরা বলতে পারবে, ফেসবুকে দেখানো হয়েছে একটা পাগলি রাস্তায় পড়ে আছে। এই পাগলিটার সাথে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণ করার পরে 10 মাস 10 দিনের পরে এবার পাগলিটা একটা সন্তান জন্ম দিল। সন্তানটা জন্ম দেওয়ার মতো তার কোনো জায়গা নাই, কেউ তার হেল্প করে না। কেননা পাগলির সন্তান অবৈধ সন্তান মানুষ ঘৃণা করছে। আরে ভাই ওই সন্তানটার অপরাধটা কি? ওই সন্তানের তো কোনো অপরাধ নাই।
এমনকি তাকে খালাস করার মতো তার নারীটা যে কাটবে, নারীটা কাটার মতো কোনো মানুষ ছিল না। কি অপরাধ করেছে ওই পাগলি, ওই মেয়েটা কি অপরাধ করেছিল? একটা মা বোনকে এইভাবে লাঞ্ছিত করা কি আমাদের ঠিক হয়েছে? কতক্ষণ ঠিক কিনা প্রিয় ভাইরা? আমি দেখলাম একদল যুবক হাসপাতালে নিয়ে গিয়ে এবার তার নারীরা কেটে দিয়ে সন্তানটা আস্তে আস্তে আজকে বড় হয়েছে। কয়েকদিন আগে দেখা গেল ওই পাগলি সন্তানটা কোলে নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু ওই সন্তানটার দায়িত্ব আর কেউ নিতে চায় না। আমি বলি কি জানেন, এই সন্তানের দায়িত্ব 16 কোটি মানুষের। এদেশের 16 কোটি মানুষ সমানভাবে অপরাধীও। কারণ কোরআনের বিধান যদি এখানে থাকতো ওই পাগলিকে অবৈধ সন্তানের জন্ম দিতে হতো না। কতক্ষণ ঠিক কিনা? অবৈধ সন্তান হয়েছে কোরআনের বিধান এখানে বাইপাস করার কারণে বিয়েকে কঠিন করা হয়েছে। একটা ছেলেকে বিয়ে দিতে গেলে এই সমাজে কত কঠিন। ছেলের পক্ষে এতগুলো মানুষ যাবে, মেয়েদের উপর জুলুম করা আছে না নাই? বলা হয় আমরা তো প্রভাবশালী মানুষ, তো আমাদের পরিবারে যদি 1000 মানুষ যদি নাই যায় তাহলে কেমন হয়? আছে কিনা? এটা কি ইসলামে জায়েজ? এটা হালাল না হারাম? ইসলামে এই পদ্ধতি নাই। আজকে আমরা এই পদ্ধতি করে বিয়েটাকে কঠিন করে ফেলেছি। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর বিধানকে মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জিনা ব্যভিচারী তো তখন বন্ধ হবে যখন আল্লাহর বিধানের কাছে নত শিরে মাথা নত করে নেবেন। কোরআনের বিধানকে যেখানে বাইপাস করবেন সেখানে আপনি ধরা খেয়ে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সারা জীবন আমরা বললাম যৌতুককে না বলুন, যৌতুককে না বলুন, যৌতুক বন্ধ হয় নাই। যৌতুক বন্ধ হয়েছে, কিন্তু অনেকে যৌতুক নাই। যৌতুকের জন্য আমার মা বোনদেরকে আঘাত করা হয়। কথা কোন ঠিক কিনা? এমনকি যৌতুক না দিলে ঘর থেকে বের করে দেওয়া হয়। আছে নাই? আমার প্রিয় ভাইরা, যৌতুক হালাল না হারাম? এই যৌতুক যদি কেউ তার স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে যদি যৌতুক আদায় করে ওই রাস্তায় ডাকাতি করলে যে অপরাধ, এর চাইতে বেশি অপরাধ হবে স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়িতে কোনো জিনিস নিলে। কথা কোন ঠিক কিনা? কুকুরের মাংস খাওয়া কি বলতে পারবেন? শুয়ারের মাংস খাওয়া? যৌতুক নেওয়া হলে এর চাইতে আরো নিকৃষ্ট। আপনার ইবাদত কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম। যেই জায়গাটা হারাম রক্ত দিয়ে তৈরি হবে, হারাম খাবারের কারণে যে রক্তটা উৎপাদন হবে, তৈরি হবে, ওইটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, ওই জান্নাতে যাবে না। ঘোষণা একমাত্র আল্লাহর। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেছেন মানিস্তাহারা দিরহামান, যদি কোনো মানুষ 10 দিরহামে যদি একটা কাপড় কিনে, মানাসা দিরহামান 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, 10 টাকার ভিতরে 9 টাকা পবিত্র, 1 টাকা অপবিত্র। 1 টাকা অপবিত্র হওয়ার কারণে তার ওই টুপি দিয়ে নামাজ হবে না, ওই পাঞ্জাবি দিয়ে নামাজ হবে না, ওই টুপি দিয়ে নামাজ হবে না। তবে মুফাসসির বলেছেন নামাজ আদায় হয়ে যাবে কিন্তু ফজিলত পাবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য যদি দোয়া কবুল করে নিতে চান, রব্বানা যালামনা বলবেন, আর এক হাতে যৌতুকের টাকা নেওয়া যাবে না। যদি যৌতুকের টাকা নিয়ে থাকেন এখনই ঘুরে দিবেন। খবরদার আমার প্রিয় ভাইরা, যৌতুক তো হিন্দুদের প্রথা। কথা কোন ঠিক কিনা? হিন্দু ভাইরা তারা যৌতুক দেয় কারণ একসাথে দিয়ে দেয়। তাহলে যারা যৌতুক নেবে তার হাসর হবে শ্রীকৃষ্ণর সাথে, যারা যৌতুক নেবে তার হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে, যারা যৌতুক নেবে তার হাসর রাসূলের সাথে হবে না। বিশ্বনবীর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে জিলদে আউয়াল জিলদে সানের ভিতরে, একইভাবে বুখারীর ভিতরে এসেছে। বিশ্বনবী বলেন আলমারউ মা মান আহাব্বা ইলাইয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসরটা হয়ে যাবে। এই জন্য আসুন আমার প্রিয় ভাইয়েরা, যৌতুককে না বলতে হবে না, তো এমন ভাবে বলতে হবে যৌতুক দিব না, নিব না। শুধু লেখালেখি করলে সরকারের পক্ষ থেকে এটা বন্ধ করা সম্ভব নয়। আপনাকেও এগিয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের ভিতরে, জবানের কারণে যদি এতটা সচেতন হতে পারেন, তাহলে আমাদের সচেতন হতে হবে কিনা? হযরত আবু বকর অনেক সময় জিহ্বা ধরে টান দিতেন আর বলতেন, জিহ্বারে তোরা যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, তোর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আর তোকে যদি আমি নিয়ন্ত্রণ যদি করতে পারি, আমি এর বিনিময়ে আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের শানে নুজুলের চমৎকার ঘটনাটি আপনাদের শোনাবো। আপনাদের কি কষ্ট হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 2টা গ্রুপ এসেছে। এই আয়াতের যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, 2 গ্রুপ এসে বলে, দাউদ
কোরআনুল কারীমে এই আয়াত না বলছে কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে, মুখ কথা বলবে। এটা কিভাবে পসিবল, এটা কিভাবে সম্ভব? তুমি বাস্তবে যদি না দেখাতে পারো আমরা কিন্তু এটা বিশ্বাস করব না। এক গ্রুপের বক্তব্য, আরেক গ্রুপের বক্তব্য, ওই গ্রুপের মানুষদের একজন ব্যক্তির গরু হারিয়ে গেছে, সে হযরত দাউদের কাছে বিচার দিয়েছে, দাউদ আমার গরুটা হারিয়ে গেছে, এই গরুটা তোমাকে দিতে হবে। আমি বলছি কোথা থেকে? তাফসিরে রুহুল মানিতে এই আয়াতের চমৎকার তিনি শানে নজুলটা এনেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলো, দাউদ রে শুনেছি তুমি যে কিতাব পড়েছো ওই কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে মানুষের হাত পা কথা বলবে, এটা কিভাবে সম্ভব? তুমি বাস্তবে প্র্যাকটিক্যাল একটু দেখাও, আমি দেখতে চাই। আর একটা মানুষ এসে বলে, দাউদ আমার একটা গরু হারিয়ে গেছে, গরুটা তোমার বের করে দিতে হবে। এবার চিরনীয় বিধান শুরু হয়ে গেল, একদল মানুষকে বের করে দেওয়া হলো, যাও ওই এলাকার মধ্যে খুঁজে খুঁজে তোমরা বের করে আনো কোন মানুষটা গরু চুরি করেছে, কোন মানুষটা গাভী চুরি করেছে, যাও তোমরা খুঁজে খুঁজে তোমরা বের করে নিয়ে আসো। এমন সময় একজন দিগালা নামক একজন মহিলা, কি নাম? দিগালা নামক একজন মহিলা হযরত দাউদের কাছে এসে বলে, দাউদ রে গত কয়েকদিন আগে ওই পাহাড়িয়া ময়দানে একটা মহিলা এবং তার অবুঝ একটা সন্তানকে সাথে নিয়ে একটা গরু জবাই করে ওই গরুর গোশতগুলো তারা নিজেরা খেয়ে শেষ করে ফেলেছে, আমি এই দৃশ্যটা দেখেছি। এই কথা বলার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও ওই যে পাহাড়িয়া ময়দানে যেই মহিলাটা তার সন্তানটাকে নিয়ে বসে আছে, যাও ওই মহিলা এবং তার অবুঝ ওই সন্তানটাকে তোমরা অ্যারেস্ট করে ধরে নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, ওই মহিলা আর ওই দুধের সন্তানটার পরিচয় আমাদের জানতে হবে, তারা কারা। ওই মহিলা ছিল একজন ধনাঢ্য ব্যক্তির স্ত্রী, তার স্বামীর একাধিক গরুর পাল ছিল, তার গরুর ব্যবসা ছিল। হঠাৎ একদিন ওই মহিলার স্বামী ব্যবসার জন্য তার বাড়ির কাজের চাকররে নিয়ে সফরে রওনা দিয়েছে গভীর রজনীতে। এবার চাকর আর মনিব একসাথে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ওই বাড়ির কাজের চাকরটার খারাপ চিন্তা এসে গেছে, তার কাছে একটা ছুরি ছিল, মনে মনে চিন্তা করলো, আমি যদি আমার মনিবরে জনমের মতো যদি জবাই করে দিতে পারি, যতগুলো গরু আছে গরুগুলোর মালিক আমি হয়ে যাব। এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে এবার ওই মনিবের বাড়ি তার চাকরটা হাতে একটা ছুরি নিয়ে তার মনিবকে জনমের মতো জবাই করে হত্যা করে লাশটা গুম করে ফেলে। আমার প্রিয় ভাইরা, আর এদিকে মহিলার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, মহিলাটি যখন বিধবা হয়ে গেছে, সন্তানটা যখন জনমের মতো এতিম হয়ে গেছে, তার বাড়ি থেকে জনমের মতো তাদেরকে লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এরকম আছে না নাই? এতিমদের সাথে আমরা দুই নম্বরই করি। বড় ভাই ছোট ভাই মারা গিয়েছে, ছোট্ট সন্তান ছেলে মেয়ে রেখে গেছে, সে তার ভাবির সাথে এমন আচরণ করে, বাড়ি থেকে তাড়াতে বাধ্য হয়, এমনকি তার শ্বশুর শাশুড়ি মিলে উভয়ে মিলে ঘর থেকে তাড়িয়ে দেয়, এমন আছে না নাই? খবরদার খবরদার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এরকম ভাবে এতিমের টাকা যারা পেটের মধ্যে ঢোকায়, শুনে নাও শুনে নাও, তোমরা ওই বুতুনের ভিতরে গর্তের ভিতরে পেটের মধ্যে তোমরা টাকা ঢোকাও নাই, কেন জানো? আগুনের আঙ্গারগুলো তোমরা ঢুকিয়ে নিয়েছ। আমার প্রিয় ভাইয়েরা, আজকে এতিমরা বঞ্চিত। দেখবেন এতিম সংক্রান্ত মামলাগুলো জটলা বেঁধে থাকে, আইনজীবীরা তাদের পক্ষে কথা বলে না, কারণ এতিমরা তো টাকা দিতে পারবে না বলে এতিমের পক্ষে কোনো আইনজীবী আসে না। সমাজের সম্ভ্রান্ত ক্ষমতাশীল ব্যক্তিরা এতিমের পক্ষে কিন্তু অনেকেই দাঁড়ায় না, আবার অনেকে দাঁড়ায়, এরকম ভালো মানুষও আছে, কিন্তু অধিকাংশ দেখা যায় এতিমের পক্ষে কেউ দাঁড়ায় না। কথা কোন ঠিক কিনা? দাঁড়ায়, এতিমের গলা ধাক্কে বের করে দেয়। খবরদার, এই পৃথিবীতে এতিম নবী, বিশ্ব নবী নিজে এতিম হওয়ার কারণে এতিমের পক্ষে তিনি কথা বলেছেন। যদি কেউ এতিমের মাথার হাতে যদি একটা হাত বোলায় দেয়, ওই হাতের নিচে যত চুল পড়বে তত পরিমাণে আমার আল্লাহ তার আমলনামায় নেকি দিয়ে দেবেন। এমনকি বিশ্ব নবী বলেছেন, যারা এতিমের লালন পালন করবে, এতিমকে দেখাশোনা করবে, অথবা এতিমখানা মাদ্রাসায় দান করবে, এতিমদের দেখাশোনা করবে। এতিমখানা মাদ্রাসা আছে না নাই?
কথা কোন ঠিক কিনা? এতিম না পরে আহারে টাকা পয়সা নাই, বাপ নাই, মাও নাই, এতিমের জামা জুব্বাটা এত একটা জুব্বা পিছনের দিকে স্প্রিং না করতে স্প্রিং হয়ে গেছে, ইস্ত্রি করার টাকা নাই। কত গরিব ছাত্র এতিমখানায় পড়ে আসারা নাই। এইরকম কোন এতিমখানার ছাত্রকে যদি কেউ দায়িত্ব নাই অথবা কোনো এতিমকে দেখাশোনা করে, বিশ্বনবী বলে ওই মানুষটারা আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ কোন। এই জন্য আমার প্রিয় ভাই, এতিমের সাথে খারাপ ব্যবহার তো কখনো করবেন না, তার হকটা আদায় করে নেবেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ওই এতিম সন্তান এবং তার মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অপরাধ তার স্বামীটাকে হত্যা করা হয়েছে। এবার ওই মহিলা চলে গেছে পাহাড়িয়া ময়দানে, যেহেতু ঘর থেকে বের করে দিয়েছে, কি তার খাবে? এবার মহিলা বিপদে পড়ে আল্লাহর কাছে সেজদা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আর চাই, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার স্বামী নাই দুনিয়াতে, কে যেন হত্যা করে ফেলেছে, আমার এই সন্তান অবুঝ সন্তানটা কি অপরাধ করেছে, আল্লাহ কি অপরাধ করেছে, আমার এই সন্তান জনমের মতো এতিম হয়ে গেছে। রব্বুল আলামিন, গত 3 দিন হয়ে গেছে আমাদের মুখে খাবার যায় নাই, আমরা খাবার পাই না, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইয়েরা, মুমিনরা যদি বিপদে পড়ে সাহায্য করেন কে? আর একটু আস্তে কোন, সাহায্য করেন কে? কিন্তু আমরা বিপদে পড়লে সাহায্য চাই কার কাছে? বিপদে পড়লে কোন মানুষের কাছে চাওয়া যাবে? আপনার সন্তান হয় না, কোন মানুষের কাছে গিয়ে বলবেন আমাকে সন্তান দাও? ঈমান থাকবে? কথা কর না, ঈমান থাকবে? সন্তান তো চাইতে হবে আল্লাহর কাছে। 2 জন নবী সন্তান চেয়েছে আল্লাহর কাছে। নবী জাকারিয়া হযরত মারিয়ামের কাছে এসে দেখে মারিয়াম অমৌসুমের ফল খাচ্ছে। কি ব্যাপার মারিয়াম, তুমি অমৌসুমের ফল তুমি কোথায় পেলে? মারিয়াম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মারিয়াম বলে, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কুদরতি ক্ষমতায় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার জাকারিয়া বলে যে আল্লাহ মারিয়ামকে অমৌসুমে ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ বৃদ্ধ জাকারিয়াকে তিনি সন্তান দিতে পারেন। এবার জাকারিয়ার ভুল করে নাই, সঙ্গে সঙ্গে 2টা হাত আকাশের দিকে তুলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি সূরাত আল ইমরানের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, রব্বি হাবিলি যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। তোরা কোন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম তিনিও সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আর আমরা সন্তান না হলে চলে যায় বিভিন্ন দরগায় দুর্গায়, আছে না নাই? কথা কন। সূরাতুশ শুআরা 49 নম্বর আয়াত, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি পুত্র সন্তান আমি দান করি। ক্ষমতা একমাত্র আমার। কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ নিজেই বলছে, আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি উভয়টাই দেই। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেক আমার প্রিয় ভাইরা আছে, আমার কোন বোন যদি বারবার যদি 2টা কন্যা সন্তান জন্ম দেয়, বারবার যদি 2টা কন্যা সন্তান যদি জন্ম দেয়, তখন শ্বশুর বাড়িতে যদি কল আসে, মর্জিনার বাপ তোমার আবার 2টা কন্যা সন্তান হয়েছে, এবার মুজিবর ফোনটা রিসিভ করে না, কথাও বলে না, একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন। আছে না এরকম? আরে ভাই, আমার এই বোনের কিসব অপরাধ? সন্তান দেওয়ার ক্ষমতাটা আমার এই বোনের নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে কেন অনেকেই এরকম দেখা যায়, অনেক মেয়েদের সাথে খারাপ আচরণ করে। 2015 সালে টাঙ্গাইলের ভুয়াপুর এলাকায় আমার একটা বোন পরপর 3 বছর 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছে। ওই কুলাঙ্গার 3য় সন্তান যখন জন্ম হয়েছে, একটা লাঠি নিয়ে আমার ওই বোনটাকে লাঠিতে আঘাত করতে করতে মাথায় শুধু 32টা সেলাই লেগে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে ডিভোর্স দিয়ে দেয়। কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে, কন্যা সন্তান হওয়ার কারণে আমার প্রিয় ভাই, যদি হয় এই অবস্থা, আল্লাহ তাআলা এই মানুষগুলোর চরিত্র আগে বলেছেন। আল্লাহ তাআলা অনেক আগেই কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, অনেক আগেই, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তাদের চেহারাটা বিবর্ণ হয়ে যেত। এমন মানুষ আছে না নাই? খবরদার, কন্যা সন্তান হলে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন, খুশি হবেন কিনা?
বিশ্বনবী বলেছে যদি কারো একটা কন্যা সন্তান হয়, একটা জান্নাতের মালিক, সুবহানাল্লাহ কোন। দুইটা কন্যা সন্তান যদি হয়, বিশ্বনবী বলেন মানা আলা সালাসা বানাত আও সালাসা আখওয়াতিন আও বিনতাইনি আও ইখওয়াতাইনি, যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে অথবা তিনটা বোন যদি থাকে, দুইটা কন্যা সন্তান থাকে অথবা দুইটা বোন থাকে, ও আহসানাহুন্না ও আদাবাহুন্না ও সাকাহুন্না ফাজালাহুল্লাহুল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানগুলোকে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবেন। এই জন্য ঘৃণা করা যাবে না। আমার প্রিয় ভাইরা, ওই যে সন্তান, তার মা অসহায় অবস্থায় হয়ে বিপদে পড়ে গেছে, আল্লাহ তারা তাদের ডাকে সাড়া দিয়ে দিলেন। দেখে গেল পরের দিন তাদের ঘরের সামনে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় একটা আনারের গাছ লাগিয়ে দিয়েছেন, আর ওই গাছের ভিতরে একটা আনার ধরে ঝুলে আছে, জোরে করে সুবহানাল্লাহ। এই আনারটা প্রতিদিন তার মা ওই গাছ থেকে আনারটা পেরে সন্তানকে দেয়, সন্তান এবার খায়। আল্লাহর কুদরতি নিজাম থেকে আল্লাহ তাআলা এভাবে খাবারের ব্যবস্থা করে দিলেন। কিছুদিন যাওয়ার পর সন্তানটা বলে, মা আমি আর কোনোদিন আমি আনার খেতে চাই না, নতুন নতুন খাবার পেতে চাই। ছোট্ট সন্তানের দাবি আছে না নাই? কথা বলেন। দেখবেন ছোট্ট সন্তান বলবে একটু দাও না চিপস, এরপর বলবে একটু লুডুস দাও, বারবার আবেদন করে, ওরা তো বোঝে না। ছোট্ট সন্তান বলে এটা তো খেতে চাই না। আমার প্রিয় ভাইরা, মা একটা কাজ করলেন, হঠাৎ সন্তানের দাবি মেনে নিতে গিয়া ওই কুদরতি ক্ষমতায় আল্লাহ তাআলা যে আনার দিলেন, এবার আনারটা গাছ থেকে পেরে যখন এরকম আনার যখন তার দেয়া হয়েছে, গাছটা যখন তোলা হয়েছে, গাছ থেকে আনার বিক্রি যখন করা হয়েছে, আল্লাহ তাআলা রহমতটাও জন্মের মতো বন্ধ হয়ে গেছে। এখন সকাল হয়, প্রভাত হয়, এখন আর কোন দিনের মতো আনার আর ধরে না। আল্লাহ রহমত উঠায় নিয়ে গেছে। এবার মহিলা বিপদের মধ্যে পড়ে গেছে, আবার আল্লাহর কাছে চায়, আল্লাহ বিপদে পড়ে গেছি, জানি তুমি আমার প্রতি রেগে গেছো। আমার প্রিয় ভাইরা দেখুন, মা সন্তানের জন্য কত কষ্ট করে, সন্তানের জন্যই কিন্তু কষ্ট করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আহারে মা সন্তান যদি না খায় এজন্য মা কান্দে। ছোটবেলায় ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা খাবার যদি না খায় অনেক সময় মা কান্নাকাটি করে। এটা আমার নিজের স্ত্রীকে দেখে আমি লক্ষ্য করলাম। আমার একটা ছেলে আছে খাবার খায় না, অনেক সময় কান্দে। আবার এটাও দেখেছি এমন জায়গায় ওই সন্তান বড় হওয়ার পরে মাকে যখন খাবার দেয় না তখনও মা আবার কান্দে। অনেকে মাকে গালি দেয়, মারে ধমক দেয়, নিজে সুন্দর ঘরে থাকে, মারে রাখে একটা সাধারণ উঠানের উপর, কথা কোন ঠিক কিনা? আজকে গাজীপুরে, বাংলাদেশে তো বৃদ্ধাশ্রম ছিল না, গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা যত শিক্ষিত হচ্ছি তত আরো এই জাতীয় জিনিসগুলো বেড়ে যাচ্ছে। আজ থেকে 20 বছর আগে, 40 বছর আগে এদেশে কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না। তখন মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিক অবস্থায় এতটা শিক্ষিত হার ছিল না। আরে ভাই, আজ থেকে 20 বছর 30 বছর আগে সকালবেলা একটা মানুষ ঘরে জানালা দিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনতে পেতাম। কিন্তু এখন ঠিকই ঘরগুলো আছে, এখন আর কোরআনের আওয়াজ আর পাওয়া যায় না। ঘর থেকে এখন সারেগামার আওয়াজ পাওয়া যায়, স্টার জলসা জি বাংলার গানের আওয়াজ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এখন আর কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না। আজ থেকে 10 বছর আগে আমাদের সন্তানরা কুরআনুল কারীম গলায় ঝুলে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে মক্তবে পড়তে যেত, কথা কোন ঠিক কিনা? এই দৃশ্যগুলো দেখা যায়। এই দৃশ্যগুলো এখন আর আমরা দেখতে পাই না। যেদিন থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলো চালু হয়েছে, যেদিন থেকে আনন্দ স্কুল চালু হয়েছে, সেদিন থেকে আর আমরা দেখতে পাই না। সকালবেলা দেখা যায় না। সকালবেলা মা তার সন্তানকে ফজরের নামাজ আগে রেডি করে, কিন্তু নামাজের জন্য রেডি করে না। ওই মা সন্তানকে স্কুলে নিয়ে গেছে, কিন্তু নামাজের শিক্ষা দেয় নাই। আমি মারে বলতে চাই, মা তুমি নামাজ না পড়ে সন্তানটা নিয়ে চলে গেছো, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার বুকের উপর পাড়া দিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ আমার মা আমার সঠিক রাস্তা দেখাই নাই, আমার বাবা আমার সঠিক রাস্তা দেখাই নাই, আগে আমার মা বাবারে তুমি জান্নাতে ঢুকায় দাও, এরপর আমি চলে যাব জাহান্নামে, তারে জাহান্নামে ঢুকায় দাও, কথা কোন ঠিক কিনা? সেদিন কোনো উপায় থাকবে না। অতএব আমার প্রিয় ভাইরা, দুনিয়াবি শিক্ষা দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু সাথে সাথে কুরআনুল কারীমের শিক্ষা দিবেন। দেখেন একটা সময় এত ইফটিজিং ছিল না। এই মানিকগঞ্জ এলাকার কথা বলি, আজ থেকে 20 বছর আগে কিন্তু বিদ্যুৎ ছিল না। তখন গরমের সময় অনেক সময় আমার মা বোনেরা উঠান খুলে দরজা খোলা রেখে একেবারে
পাইকারি ভাবে ঘরের উপর উঠানের উপর ঘুমিয়ে পড়েছে, এমন কোন মানুষের সাহস হয় নাই ওই উঠানের উপরে যে আমার কোন মা বোনের উপর হাত দিবে বা দর্শন করবে, কথা কারণ ঠিক না। আর আজকে 20 বছর পরে ঘর তৈরি করার আগে আমরা ওয়াল বানাই, ওয়াল তৈরি করার পর বিশাল গেট তৈরি করি, বিশাল গেট তৈরি করার পরে সিসি ক্যামেরা পরে বড় বড় তালা, এরপর দারোয়ান রাখার পরও মানুষ ঘরের মধ্যে নিরাপদ নয়। ঘরের ভিতর দর্শন হয়, বাসে হয়, বিমানে হয়, ভ্যানে হয়, সব জায়গায় ধর্ষণ আর ধর্ষণ, কথা কোন ঠিক না। আজকের এই ক্রান্তি লাউনা থেকে এ জাতিকে মুক্তি দিতে হলে একটি মাত্র কাজ করতে হবে, আমাদেরকে কাম ব্যাক অফ রিটার্ন, ফিরে আসতে হবে কুরআনুল কারীমের কাছে, ফিরে আসতে হবে। বার্নার্ড রাসেলকে 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক, তাকে প্রশ্ন করা হলো ব্রিটেনের হাউস অফ কমন্সে, বার্নার্ড রাসেল তুমি বলো এই পৃথিবীর মানুষকে মুক্তি দিতে তুমি এমন কোন ট্যাবলেট, এমন কোন ফর্মুলা কি আছে তুমি পৃথিবীর মানুষকে তুমি বলে দাও। সেদিন বার্নার্ড রাসেল বলেছেন হ্যাঁ আছে, এটা হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা কোরআনের দিকে ফিরে আসো। মানুষের তৈরি করা কোনো বিধান দিয়ে নয়, মানুষের তৈরি করা কোরআনকে বাইপাস দিয়ে তৈরি করা কোনো নতুন বিধান দিয়ে পৃথিবীর কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন যদি করতে হয় গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, একজন অমুসলিম হয়ে বুঝে গেল, কিন্তু আমরা এখনো বুঝতে পারলাম না। আল্লাহ তৌফিক দান করুক। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবেও না। মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, দোয়া কবুল হবে না। আর মা যদি বিপরীত দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এর জ্বলন্ত প্রমাণ বর্তমান কাবার একজন ইমাম আছেন, নাম তার ডক্টর কিলবানি। কালো করে তার চেহারাটা ইউটিউবে সার্চ দিবেন, তার চমৎকার তেলাওয়াত। এই কিলবানি যখন ইমাম হয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এই বাইতুল্লাহর ইমাম হওয়ার পিছনে দুনিয়াতে আমার মায়ের দোয়া 100 কবুল আর মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডক্টর কিলবানি ছোটবেলায় তিনি ছিলেন দুষ্টু, যার কারণে তার মা একদিন রেগে গিয়ে বলল, যা তুই বাইতুল্লাহর ইমাম হয়ে যাস। রাগ করে বলে ফেলেছে। আল্লাহু আকবার। আজকে ঠিক 20 বছর পরে ওই কিলবানি বাইতুল্লাহর ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব মা যদি একটা দোয়া দিয়ে দেয়, চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। যুবক, তুমি কত টাকা ব্যয় করো মোবাইলে ফ্ল্যাক্সি লোড কইরা, বান্ধবীর সাথে কত কথা বলেছো, ইউনিভার্সিটি থেকে ক্যাফেটেরিয়াতে বসে কত নাস্তা, কত চটপটি আর ফুচকা খেয়ে টাকা শেষ করেছো। তুমি কি পারো না এই শীতের মৌসুমে একটা বেদনা, একটা আপেল নিয়ে মায়ের সামনে তুলে ধরবে? মা তুমি এটা খাও, দেখবেন আপনার ওই বৃদ্ধ মা বাবা 2 চোখ দিয়ে ওঝর দ্বারা পানি ছেড়ে দিবে। এই পানিটা রহমতের পানি, ওই পানি জমিনে পড়ার আগে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। খবরদার, মা বাবাকে কখনো গালি দেবে না, মাকে ধমক দেওয়া যাবে না। বাবাকে, অনেকে মাকে ধমক দেয়, বুড়ি সকালবেলা স্কুলে যেতে হবে, 8টায় ক্লাস ধরতে হবে, তুমি আমার কাপড় পরিষ্কার করবে না, এমন অনেক বলে কিনা। অনেক মেয়েরাও বলে, অনেক ছেলেরাও বলে। আমি বলি ছোট ভাই, তুমি কিভাবে তোমার মাকে বুড়ি বলে? তোমার মা তো আজকে তোমার জন্যই বুড়ি হয়ে গেছে, তোমার বাবা তো আজকে তোমার জন্য বুড়া হয়ে গেছে। প্রচন্ড রোদের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে সে ময়দানে কাজ করছে তোমার জন্য। আর তুমি মা বাবাকে ধমক দাও, দোয়া কবুল হবে না, তোমার পৃথিবীতেই তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, কখনো ধমক দিয়া যাবে না। আমি যে ঘটনা বলছিলাম, আমার প্রিয় ভাইরা, এবার ওই মহিলা বিপদে পড়ে গেছে, তার আনারও বন্ধ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। এবার তারা আবার বিপদে পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি এমন একটা কিছু খাবারে তুমি ব্যবস্থা করে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় ওই ছোট্ট সন্তান এবং তার ওই মহিলা বাড়ির সামনে একটা কুদরতি ক্ষমতায় একটা গাভী পাঠিয়ে দিলেন। এবার ওই গরুটি এসে ওই বাড়ির সামনে 2 পা সামনের দিকে বিস্তে দিয়ে বসে থাকে আর বলে, ও মহিলা, তুমি মেহেরবানি করে আমারে জবাই করে তোমরা খেয়ে ফেলো, আমি হলাম তোমাদের হক, তোমরা আমাকে খেয়ে ফেলো, আমি গরুটা তোমাদের মালিক, তোমরা আমার জবাই করে খেয়ে ফেলো। গরুর জবান আল্লাহ খুলে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন হয়ে গেছে। গরু তার জবান দিয়ে বারবার বলে, মহিলা তুমি আমার জবাই করে খেয়ে ফেলো, তোমার সন্তান না খেয়ে আছে, এই গরুর মালিক তো তোমরাই, এই গরুর মালিক তো তোমরাই হয়ে গেছো, তোমরা কেন তোমরা দেরি করছো, আমার জবাই করো। একটা পর্যায়ে বারবার যখন গরুর জবান খুলে গেছে, মহিলা বুঝে গেছে মনে হয় এখানে কোনো কুদরতি ক্ষমতা আছে। মহিলা এবার আস্তে করে গরুটা জবাই করে গরুর গোশত খেয়ে ফেলেছে। এবার হযরত দাউদ আলাইহিস সালাম সেনাবাহিনী দিয়ে যখন ওই মহিলাকে নিয়ে তার আদালতে হাজির করা হলো,
হাজির করে সামনে পেশ করা হয়েছে। আর এবার মহিলাকে প্রশ্ন করা হলো, তুমি কেন গরুটাকে জবাই করেছো? এবার ওই মহিলা দ্ব্যর্থহীন ভাবে স্বীকার করে বললেন, দেখো আমি কোশ্চিন কালো এই গরুটাকে আমি জবাই করতে চাইনি, আমি কখনো জবাই করতে চাইনি, তবে গরুটা প্রতিদিন আমাদের কাছে এসে বলেছে তোমরা আমার জবাই করে খেয়ে ফেলো। একটা বলেছে বাধ্য হয়ে গরুটাকে আমি জবাই করে খেয়ে ফেলেছি। দাউদ রে, তুমি যদি চাও আমার মুক্তি দিতে পারো, আবার তোমার আদালত যদি আমাকে ফাঁসি দিতে চাও তুমি দিতে পারো, তোমার বিচার আমি আজকে সবার সামনে মাথা পেতে নিতে আমার জন্য কোনো কষ্ট হবে না। আমার প্রিয় ভাইরা, ওখানে দুইটা দল ছিল। একদল তারা জানতে চেয়েছিল মানুষের হাত কিভাবে কথা বলবে, কিভাবে জবান কথা বলবে। আর একটা গ্রুপের মানুষ সে বিচার চেয়েছে, গরুর বিচারের জন্য বিচার চাইতে এসেছিল। এবার ওই মানুষটি বলে, দেখো ওই যে মহিলা নিজেই তো যখন স্বীকার করে নিয়েছে দাউদ, এবার তুমি কেন দেরি করছো? তুমি এই মুহূর্তে ওই মহিলাটাকে তুমি ফাঁসির কাছে ঝুলায় দাও। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা ইলহাম দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিকে জানিয়ে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গভীর রজনীতে তোমার প্রিয় বান্দা বান্দিরা রব্বুল আলামিন রাতের বেলা মানুষ যখন ল্যাফ তুষকের যাত্রী হয়, দরজা জানালা বন্ধ করে যখন ঘুমিয়ে পড়েছে, তখন তোমার একদল রব্বুল আলামিন কোরআন পাগল তৌহিদ জনতা রব্বুল আলামিন এতক্ষণ ধরে গভীর রজনীতে এই শীতের রাতের বেলা এতক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানিকে তুমি সবাইকে কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে যারা এত সুন্দর করে তাফসীরুল কোরআন যারা সাজিয়েছে, তিল তিল করে মাথার ঘাম পায়ে ফেলে কার কত কথা সহ্য করে দাঁড়াদের ঘুর ঘুর করে যারা এত সুন্দর করে এই জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ মেহেরবানিকে তুমি সবাইকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। বিশেষ করে আজকেও যারা দান করলাম মসজিদের জন্য, রব্বুল আলামিন তুমি তাদের দানটাকে কবুল করে নাও আল্লাহ তাআলা। এই তাফসীরুল কোরআন যেন তুমি কিয়ামত পর্যন্ত চারিতা চালু থাকে, সেই কুদরতি নিজাম থেকে তুমি এই ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। এই তাফসীরুল কোরআন মাহফিলের কারণে অনেকেই টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, কথা দিয়েছেন, শ্রম দিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল করে নাও। কেননা তারা চাইলে এখানে একটা গান নাচের ব্যবস্থা করতে পারতো, যাত্রা প্যান্ডেল সাজাতে পারতো। এই যাত্রা প্যান্ডেল সাজানোর জন্য তাদের কোনো কষ্ট করতে হতো না, কোনো কথাও শোনা লাগতো না, কোনো কষ্ট হতো না। শুধু এতটুকু বলবে অমুক ব্যক্তি এখানে আসবে, জায়গায় মানুষ ভরে যাবে, টাকার অভাব হবে না। কিন্তু কোরআনের কাজ করতে গেলে মানুষের সমালোচনা শুনতে হয়, কথা শুনতে হয়, এরপর সব কিছু সহ্য করে তোমার যে পাগল বান্দারা এত সুন্দর যারা সাজিয়েছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ তাআলা। বিশেষ করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাহফিলের যিনি সভাপতি আয়ুব আলী খান, রব্বুল আয়ুব খান যিনি কত কষ্ট করে রব্বুল বারবার তিনি যোগাযোগ করেছেন, বারবার তিনি যোগাযোগ রেখেছেন, আল্লাহ তুমি মেহেরবানিকে তুমি তাকে কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, সিরাতাল মুস্তাকিমের পথে সঠিক পথে তুমি তাকে কবুল করে নাও। দিনের জন্য সারা জীবন যেন তিনি দিনই মাহফিলের কাজে যেন জড়িত থাকতে পারেন আল্লাহ তুমি সেই ব্যবস্থা তুমি করে দাও। অত্র স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে যারা জায়গা দিয়েছেন, বিশেষ করে মরহুম সবুর হোসেন খান রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার কবরটা তুমি নূরে মুনাওয়ার বানিয়ে দাও। এই স্কুলে যত ছাত্র রব্বুল আলামিন এখনো আছে যারা সামনে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থী, সবাইকে তুমি কবুল করে নাও। সুন্দর রেজাল্ট করে আগামী দিন এই সুন্দর সোনার দেশটা গড়বার জন্য সবাইকে কবুল করে নাও। যতজন শিক্ষক শিক্ষিকা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। এই মহল্লার যত মানুষ আছে সবাইকে কবুল করে নাও। আসমানি বালা জমিনে বালা হতে হেফাজত ফরমাও। মাঠে যত জমিনে যত ধান আবাদ যা কিছু আছে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। যেদিন মালাকুল মাউত আসবে, মালাকুল মাউতের বিকট চেহারা দেখে যখন কলিজার পানি শুকায় যাবে রব্বুল আলামিন, ওই দিন ওই সময় তুমি আমাদের জবানে জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।